স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর সংবাদপত্রের পর্যালোচনা নিয়ে আমাদের আয়োজন বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আর আমাদের সঙ্গে কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান এবং দেশ টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক জাহিদুল আহসান। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি। আজকে সারাদিন যে সমস্ত খবর শিরোনাম হয়েছে আমাদের টেলিভিশনে, আমরা একটু সেই খবরগুলো আগে দেখে আসতে চাই। তৃণমূল কংগ্রেসের সাংসদ আহমেদ হাসান ইমরানের বিরুদ্ধে সারদার টাকা ব্যবহার করে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগ তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তবে তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশের মৌলবাদীদের হাতে আসা নিয়ে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরটি বাংলাদেশ গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শনিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বা ভারতের কোনো গোষ্ঠী দ্বারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষতি করে এরকম কোনো কাজ বাংলাদেশ সরকারও করতে দেবে না, ভারত সরকারও করতে দেবে না। ঢাকায় চালু হলো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার 7 দেশের জোট বিমস্টেকের স্থায়ী সচিবালয়। সকালে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের চ্যালেঞ্জকে সমন্বিতভাবে মোকাবিলার মধ্য দিয়েই জোটভুক্ত রাষ্ট্রগুলোর অর্থনৈতিক অর্জন অর্থবহ করা সম্ভব। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিএনপি অনন্তকাল অপেক্ষা করবে না জানিয়ে অবিলম্বে সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্যথায় আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি সমর্থিত প্রকৌশলীদের সমাবেশে এই হুঁশিয়ারি দেন খালেদা জিয়া। তবে বাংলাদেশের মানুষ এমন একটি সংলাপের জন্য অনির্দিষ্টকাল বসে থাকবে বলে মনে করার কোনো কারণ নেই। তবে সব রাজধানীতে রেল লাইনের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত রয়েছে। খিলগাঁও রেলগেট থেকে মালিবাগ পর্যন্ত 2 থেকে 3 হাজার স্থাপনা ভাঙা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই অভিযানে অংশ নেয় জিআরপি থানা পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশের একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পেট্রোল বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বাসাটিতে শিবিরের নেতাকর্মীরা থাকে বলে জানিয়েছে পুলিশ, তবে কাউকে আটক করতে পারেনি তারা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলেন দিনের প্রধান খবরগুলো। শনিবারের যে সমস্ত পত্রিকা আমরা এরই মধ্যে হাতে পেয়েছি সেগুলোর দুই একটি শিরোনাম আপনাদেরকে বলতে চাই আমি। আসলে সংলাপের জন্য জনগণ অনির্দিষ্টকাল বসে থাকবে না বলছে একটি পত্রিকা। আরেকটি পত্রিকায় দেখছি যে বলছে শেখ হাসিনার অধীনেই নির্বাচনে যাবেন খালেদা জিয়া। মোটামুটি এই খবরটি কিন্তু অধিকাংশ পত্রিকাতেই শিরোনাম হয়ে এসছে। আসলে কি তাই? আহমেদ আজম খান। ধন্যবাদ আপনাকে, স্বাগতম সম্মানিত দর্শক। গতকালকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইঞ্জিনিয়ারদের একটি সংগঠন অ্যাবের একটি সম্মেলন ছিল, মহাসম্মেলন। সেখানে একাংশের না, অ্যাবটা একাংশ না, অ্যাব মানেই ওই অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, এটার পুরোটাই তাদের অংশ। অর্থাৎ এটা জাতীয়তাবাদী ঘরানার ইঞ্জিনিয়ার যারা, তাদেরই একটা সংগঠন। তো এই সংগঠনের মহাসমাবেশ ছিল, সেইখানে প্রধান অতিথি ছিলেন ম্যাডাম খালেদা জিয়া। সেখানে তিনি তার বক্তব্য স্পষ্ট করে বলেছেন যে নির্বাচনটা হয়েছে 5 জানুয়ারি সেটা কোনো নির্বাচন নয়, সেটাই জনগণের অংশগ্রহণ ছিল না। সেই নির্বাচন নিয়ে 5 বছর ক্ষমতায় থাকা যায় না, বা সেই নির্বাচন নিয়ে গণতান্ত্রিক সরকারও বলা যায় না। সেই দিক থেকে নির্বাচনটি অনৈতিক এবং অবৈধ, এবং সরকারও সেই দিক থেকে অবৈধ। সেই অনৈতিক অবৈধ সরকার। তাহলে আপনারা সংলাপ চাচ্ছেন। বেগম জিয়া বলেছেন সব দলের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে এক গ্রহণযোগ্য নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে চেয়েছেন। তাহলে কার সঙ্গে আসলে সংলাপ, কার সঙ্গে আলোচনার কথা বলছেন? সরকারের সাথে আলোচনার কথা বলছেন। সরকার বৈধ কি অবৈধ সেটা কিন্তু বিষয় না, বিষয় হলো বাস্তবতা। আপনার বাস্তবতা হলো যে সরকার ক্ষমতায়, অবৈধভাবে ক্ষমতায় থাকলেও ক্ষমতায়, বৈধভাবে ক্ষমতায় থাকলেও ক্ষমতায়। এই বাস্তবতাটাকে আপনার স্বীকার করতে হবে। অতএব যে নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসছে, সেই নির্বাচনটি জনগণের সাথে এই নির্বাচনটির কোনো সম্পর্ক ছিল না। ওই নির্বাচনটি 154টি আসনে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা সংসদ সদস্য হয়েছেন, যেখানে 151টি আসন পেলেই সরকার গঠন করা যায়। সেদিক থেকেও নির্বাচনটি অনৈতিক এবং অসাংবিধানিক। অন্যদিক থেকে যে 146টি আসনে নির্বাচন হয়েছে, সেটা আপনাদের এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ সকল টেলিভিশনে দেখিয়েছে যে সেখানে মানুষ ভোট দেয়নি, 2-3% মানুষ ভোট দিয়েছে। সেদিক থেকে আমি শেষ করি, সেদিক থেকে বলা যায় যে সেই নির্বাচনটি নির্বাচন না, সেদিক থেকে বলা যায় যে এই সরকার অনির্বাচিত। কিন্তু বাস্তবতা হলো একটি সরকার যেহেতু ক্ষমতায়, সেই সরকারের সাথে আলোচনা করেই, তাদের সাথে সমঝোতা করেই পরবর্তী নির্বাচনে একটা নির্বাচনকালীন সরকার, তাকে আপনি তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্য সরকার বলেন, নির্বাচনকালীন একটি সরকারের মাধ্যমেই একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হতে হবে, এটাই ম্যাডাম খালেদা জিয়া দাবি করেছেন। জাহিদুল হাসান পিন্টু, বেগম জিয়া কালকে বলেছেন যে মানুষ অনন্তকাল তারা অপেক্ষা করবে না। না, এটা আমি আজকে শুধু এই পয়েন্টটা না, আমি বেগম জিয়ার আজকে বক্তৃতাটা শুনলাম। ওভারঅল আমার কাছে যেটা মনে হয়েছে, উনি গত কয়েকদিন ধরে এর আগে যে বক্তৃতাগুলো দিয়েছেন, আজকের বক্তৃতাটা অনেকটা গঠনমূলক। আমি বলবো যে মোটামুটি ভালোই গঠনমূলক। উনি আজকে বলেছেন ওই রাজপথে ওই রকমের আন্দোলনে আপাতত উনি যাচ্ছেন না। রাজপথের আন্দোলনে আমরা একটু ভীত সন্ত্রস্ত, বিশেষ করে 5ই জানুয়ারি নির্বাচনের আগে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের ধারণ যদি দেখি, আমরা এটাকে রাজনৈতিক আন্দোলনের সাথে মিলাতে পারি। কিন্তু তারা কিন্তু ঈদের আগে বলেছিল যে ঈদের পরে কর্মসূচি দিবে সরকার পতনের। ঈদের সময়, এটা প্রতি বছর ঈদের সময় আপনি পত্রপত্রিকা দেখবেন এই ধরনের কথা ওই রাজনৈতিক দলগুলো বলে থাকে, বিশেষ করে বিরোধী দল, এটা যেই থাকুক। আর বেগম জিয়ার বক্তৃতার কথা যে বলছেন যে উনি অনন্তকাল বসে থাকবেন না, উনি সংলাপ চাইবেন, এবং এটা তো আমি মনে করি খুব পজিটিভ দিক যে সংলাপ করতে হবে। কারণ এখন এই বিএনপি চেয়ারপারসনের উপদেশটা অবৈধ বলুক আর যাই বলুক, উনি বাস্তবতার কথা বলছেন। সরকার যখন শপথ নিয়ে নেয় সেটা বৈধ, যে রকমের সরকারই হোক বৈধ সরকার। এটা নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন, বা ওই সরকারের এই 5% ভোটে না 10% ভোটে বা 50% ভোটে, সেটা না। উনি যখন শপথ নিয়ে নিয়েছেন, তার মানে আজম ভাই, আপনার মানে সরকারকে তাহলে আপনারা বৈধ বলে এখন মনে করছেন? না, বৈধতা আগেই তো আমরা বলেছি যে এই সরকারটি অনির্বাচিত সরকার, এবং এই সরকারটির কোনো নৈতিক এবং সাংবিধানিক বৈধতা নেই। তারপরেও বাস্তবতা হলো যে একটি সরকার ক্ষমতাসীন, তার সাথে কথা বলেই, তার সাথে আলাপ আলোচনা করেই, সমঝোতার মাধ্যমেই কিন্তু আরেকটা নির্বাচনে যেতে হবে। এখন বেগম খালেদা জিয়া যে কথাটা বলেছেন যে অনন্তকাল অপেক্ষা করবেন না, কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমি শুধু বলেই যাব সংলাপের কথা, আর আপনি সংলাপের ধারে কাছেও আসবেন না, সংলাপ নিয়ে কথা বলবেন না। একটা পর্যায়ে কিন্তু সংলাপকে ছেড়ে দিয়ে আমার মাঠের আন্দোলনেই যেতে হবে। এই কথাটা কিন্তু সকলেরই কাছেই বাস্তবতা, যে সব সময়ের জন্য কিন্তু, অর্থাৎ সংলাপ করে কিন্তু আমরা 5 বছর যেতে পারবো না। সংলাপেরও একটা নির্দিষ্ট সময়সীমা আছে, কারণ এই সরকারই বলেছে যে 5 জানুয়ারি নির্বাচনটা শুধুমাত্রই সংবিধান রক্ষার নির্বাচন। তার পরপরই আমরা বিরোধী দলের সাথে আলোচনা করে তারপরে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে যাব। এখন যদি সরকার বলে আমরা কোনো আলোচনাই করব না, এই নির্বাচন দিয়ে আমরা 5 বছর কাটাবো, এটা কিন্তু হবে না। তখন বাধ্য হয়েই, তখন আসলে বিরোধী দলকে বাধ্য করবে মাঠে আন্দোলন। সেটাও আপনি কতদূর পারবেন, গভর্নমেন্ট তো সেটা দেখবে। সে যদি পারে 5 বছর ইলেকশন যেভাবে হোক করে আসছে, আপনারা বাধা দিয়ে পারেন নাই। সরকার যদি থাকতে পারে, আপনারা যদি সরকারকে নামাতে না পারেন, সরকার 5 বছর থাকবে। এখন কি সরকার তাই চায় যে গণতন্ত্রের মূল ভাষা হলো আলাপ আলোচনা সমঝোতা? এখন কি সরকার চায় যে আমি আলাপ আলোচনা সমঝোতা না, যতক্ষণ না আন্দোলনের মাধ্যমে আমাকে বাধ্য না করবে, অর্থাৎ ঘাড়ে না ধরবে, ততক্ষণ যাব না? এটা তো রাজনীতি বা গণতন্ত্রের ভাষা হলো না। সরকারকে ঘাড়ে ধরে যে আপনি কথাটা বলছেন, হ্যাঁ, সেটা নামানোর ক্ষমতা কি বিএনপির আছে এখন? না, আছে কি নেই সেটা তো মাঠ প্রমাণ করবে। কিন্তু এই যে সরকার বলবে যে আন্দোলনের মুরুদ নেই, তার মানে কি সরকার কি চায় যে তাকে আমরা একেবারে আন্দোলন করে ঘাড়ে ধরে নামাই? এটা তো গণতন্ত্রের ভাষা নয়। সরকার তো গণতন্ত্রের ভাষাই ব্যবহার করছে। আওয়ামী লীগের নেতারা তো বিভিন্ন সময়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কথাটাই বলছে যে বিএনপির আন্দোলনের মুরুদ নেই। এই কথাটাই কিন্তু বলছে, একেবারে প্রত্যক্ষভাবেই বলছে। তাহলে কি
তারা গণতন্ত্রের ভাষাই ব্যবহার করছে না। গণতন্ত্রের ভাষাই হলো আলাপ আলোচনা সমঝোতার মধ্য দিয়ে দেখেন আজম ভাই, এই এগিয়ে ডিবেটগুলো যাওয়া, শেষ হবে না। নির্বাচন আমি করা বলি- এবং গণতন্ত্রের চর্চা করা। না, এই ডিবেটগুলো শেষ হবে না। আপনি যেমন এখানে আওয়ামী লীগের একজন নেতা থাকলে ভালো হতো, হ্যাঁ, ওই আপনি যেমন বলবেন গণতন্ত্রের ভাষা না, সরকার বলবে আমি তো নির্বাচন করে এসেছি, আপনারা আসেন নাই, আমি গণতান্ত্রিক পথে গেছি, সাংবিধানিক পথে গেছি, সংবিধান অনুযায়ী আমি নির্বাচন দিয়েছি, আপনারা আসেন নাই, আবার 5 বছর অপেক্ষা করেন, এটা সরকার বলবে। এখন আপনারা কতদূর পারবেন, এটা শুধু আন্দোলন না। আন্দোলন, আমি কেন বেগম জিয়ার বক্তৃতাটাকে আজকে গঠনমূলক বললাম, উনি কিন্তু খুব সফট বক্তৃতা দিয়েছেন। ম্যাক্সিমাম সময় আমাদের দেশের আমরা যেটা দেখি, দলের প্রধানরা একে অপরের বিরুদ্ধে যে বিষোদ্গার করেন, কাদা ছুড়াছুড়ি করেন, আজকের বক্তৃতাটা ঠিক অনেকটা গঠনমূলক। আরও কিছু পয়েন্ট ছিল এখানে। দেখেন একটা লাইন আমি এখানে পড়লাম যে উনি বলেছেন, আমি অনেকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি, এসব দায়িত্ব পালনে আমার অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে, অতীতের ভুল ভ্রান্তি ও ত্রুটিগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। তার মানে উনি বলেছেন ভবিষ্যতে যদি উনি ক্ষমতায় যান, উনি সেই ভুল ভ্রান্তিগুলো করবেন না। এই যে উপলব্ধিটা, সেটার কথা বলছি, এই উপলব্ধিগুলো পজিটিভ। এখানে এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। এখানে দুটো তিনি জিনিস আমি একটু- আজম ভাই, আমাকে প্রশ্নটি করতে সুযোগ দেন। তিনি বলেছেন যে ভুল ভ্রান্তিগুলো তিনি চিহ্নিত করতে পেরেছেন। সেই ভুল ভ্রান্তিগুলো কি আমরা একটু জানতে চাই আপনার আচ্ছা, মাধ্যমে। এখানে আমি এই আলোচনাটাই আমি করতে চেয়েছিলাম। প্রথম কথাটা হলো যে উনি যে কথাটা বলেছেন যে আওয়ামী লীগের একজন থাকলে ভালো হতো, উনি প্রশ্ন করতেন বা জবাব দিতেন যে বিরোধী দল তো আসেনি, ভুল করেছে, এখন তারা 5 বছর বিরোধী দলে থাকুক বা রাজপথে থাকুক। দেখুন, ওই নির্বাচনটি যে গণতন্ত্রের কোনো সংঘাতেই নির্বাচন ছিল না, এটা কিন্তু সকলেই, প্রত্যেকটি গণতন্ত্রমনা শিক্ষিত বিবেকবান সকলেই বিশ্বাস করবেন বা স্বীকার করবেন যে 300 আসনের মধ্যে 154টি আসন যদি নির্বাচন না হয়, ওটা নির্বাচন না, ওটা দিয়ে কিন্তু 5 বছর থাকা যায় না। কাজে ওরা যদি বলে যে ভুল করেছেন, ভুল আমরা করিনি, ওই নির্বাচনটি করেই তারা ভুল করেছে। বেগম জিয়া বলেছেন যে তারা আপনারা আপনাদের ভুল চিহ্নিত করেছেন। আমি ওখানে আসছি। কাজেই এটা যারা বলবেন যে আপনারা নির্বাচনে না গিয়ে ভুল করেছেন, আমি তা মনে করি যে এটা তারা প্রতারণা করছেন জনগণের সাথে। কারণ তাদের কথাই ছিল যে এটা শুধুমাত্র সংবিধান রক্ষার নির্বাচন, আমরা 154 আসনে নির্বাচন করিনি, 46 আসনে জনগণ ভোট দেয়নি, ঠিক আছে, সংবিধানটা রক্ষা হোক। তাদের ভাষা এটা ছিল, এবং এটাও ছিল যে অতি দ্রুত আর একটা নির্বাচনের জন্য আমরা আলোচনায় বসবো। বেগম জিয়া কি কি ভুল চিহ্নিত করেছেন সেগুলি আপনার কাছ থেকে জানবো, আপনার কাছ থেকে আরো জানবো। আজকে ব্যারিস্টার মওদুদ আহমেদের একটি বইয়ের প্রকাশনা হয়েছে, সেখানে তিনি বিএনপি সম্পর্কে কতগুলি রিমার্কস দিয়েছেন। এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।